কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে হিরণ্যকশিপু, রাবণ এবং শিশুপাল ছিলেন একই ব্যক্তি। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন নামে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনটি জায়গায় তাদের মিল ছিল। তারা ছিলেন প্রবল বিষ্ণু বিদ্বেষী এবং তিনজনেরই বিষ্ণুর হাতে মৃত্যু হয়েছিল। হিরণ্যকশিপু মৃত্যুর পর রাক্ষসরাজ রাবণ রূপে জন্মগ্রহণ করলেন, যিনি ছিলেন প্রবল বিষ্ণুবিদ্বেষী। আর রাবণের মৃত্যুর পর চেদি রাজকুলে শিশুপাল রূপে জন্মগ্রহণ করলেন, তিনিও ছিলেন প্রবল বিষ্ণুবিদ্বেষী। আর শিশুপালের মৃত্যুর পর শিশুপাল স্বর্গে গেলেন। এখন বন্ধুরা, তিনজনেরই তো মৃত্যু বিষ্ণুর হাতে হয়েছিল, তাহলে তিনজনের জন্ম কেন তিনভাবে হলো? তার কারণ হচ্ছে, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ভগবান বিষ্ণু নৃসিংহ রূপে। নৃসিংহ মূর্তিকে দেখে হিরণ্যকশিপু ভেবেছে সে ভয়ঙ্কর একটা পশু, আর তার মনে এই চিন্তার সময়েই ভগবান বিষ্ণু তাকে বধ করেছিলেন নৃসিংহ রূপে। তাই মৃত্যুর পর সে আবার বিষ্ণু বিদ্বেষী রাবণ রূপে জন্মগ্রহণ করেছে। আর রাবণের মৃত্যু হয়েছিল রামের হাতে। রাম যখন রাবণকে বধ করে, তখন রামকে রাবণ কেবলমাত্র সাধারণ একটি মানব রূপে দেখেছে। তার একবারও মনে হয়নি যে রামই আসলেই নারায়ণ। অনেকেই তাকে বলেছিল যে রামচন্দ্রই আসলে নারায়ণের অবতার, কিন্তু রাবণ সেটা মনে করেনি। সে সব সময় রামকে সাধারণ একটি মানব রূপে কল্পনা করেছে। তাই তার মৃত্যু রামরূপী নারায়ণের হাতে হলেও পরবর্তীকালে সে প্রবল বিষ্ণুবিদ্বেষী শিশুপাল রূপে জন্মগ্রহণ করেছে। কিন্তু শিশুপালের জন্মের পর শিশুপাল সব সময় বিষ্ণু নাম করত, অর্থাৎ কৃষ্ণের নাম করত। কৃষ্ণ হচ্ছে শিশুপালের মামার ছেলে এবং সব সময় সে সকলের মুখে কৃষ্ণের প্রশংসা শুনত। তাই প্রথম থেকে সে শত্রুভাবে কৃষ্ণকে নিয়েছিল। শয়নে, স্বপনে, জাগরণে সর্বদাই সে কৃষ্ণের নাম করত। সে যখন শতমুখে কৃষ্ণের বদনাম করছে, কৃষ্ণের 108টা নামের মধ্যে অনেক নামই সে উচ্চারণ করেছে। আর ঠিক সেই সময়ে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করেছিলেন। মৃত্যুকালে শিশুপাল কৃষ্ণ নাম করেছিল, তাই মৃত্যুর পর শিশুপালের স্বর্গবাস হয়েছে। তাই বন্ধুরা, কেউ যদি শত্রুভাবে হলেও কৃষ্ণ নারায়ণের নাম নেয়, তাহলে কিন্তু তার স্বর্গবাস হয়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শুনতে চাইলে বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো।